বিএনপি জামাত থেকে ক্ষমতা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যেতে পারে। রাজনীতিতে হঠাৎ অবিশ্বাস্য সমীকরণ এবং নজিরবিহীনভাবে নানান শক্তি মাঠে নেমে গেছে। দর্শক, বিএনপি সরকার পতন হতে পারে, তবে পতন হলে যে জামাত এনসিপি ক্ষমতায় আসবে বিষয়টা এরকম নয়। যার ফলে জামাত এনসিপিকেও সিরিয়াস হতে হবে যে না, আমরা বিএনপি সরকারের পতন চাই না। বিএনপি ক্ষমতায় থাকুক, কিন্তু বিএনপি যে সন্ত্রাস করছে এগুলো সংশোধন হোক, ছাত্রদলের সন্ত্রাসের লাগাম টেনে ধরা হোক, জরুরি ভিত্তিতে বিএনপি অপারেশন ক্লিন হার্ট 2 চালিয়ে কিছু বিএনপি সন্ত্রাসীকে সরিয়ে দিক, যেমন ছাত্রদল সন্ত্রাসী সরিয়ে দিক, ওই যারা ক্লিচ হাতে ঘুরে, কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি যারা শিবিরকে হত্যার হুমকি দেয়, এরকম কিছু লোককে যদি অপারেশন ক্লিন হার্টের আন্ডারে সরিয়ে দেওয়া যায়, বিএনপি সরকার টিকে যাবে। বিএনপি সরকার শুড ডু দ্যাট। জামাতের উচিত কোঅপারেট করা, কিন্তু ঘটনা ভিন্ন দিকে যাচ্ছে। আমি একটা কথা আগেই বলেছি, আবারও বলছি, রাজনীতিতে আমরা খালি চোখে যা দেখি সবসময় রাজনীতি সেরকম নয়। আপনি দেখেন যে বিএনপি জামাত, কখনো বিএনপি হিট, কখনো জামাত হিট, এখন আবার এনসিপি হিট, এনসিপি স্প্রিং, এনসিপি রাইজিং চলছে। তা এগুলো যতটা খালি চোখে আপনারা দেখেন বা বিশ্লেষণ করেন, বিষয়টা এরকম নয়। আমরা অনেক ক্ষেত্রেই পুতুল। বাংলাদেশের মতো দেশের রাজনীতি, পাকিস্তানের মতো দেশের রাজনীতি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশের রাজনীতি, অনেকটা রাজনৈতিক দলগুলো অনেকটা পুতুল। পর্দার অন্তরালে বিভিন্ন দেশের ডিপ স্টেট গোয়েন্দা সংস্থা তারা খেলে। সেক্ষেত্রে সরকার পতন দেখেন, হাসিনার পতন এটা গণঅভ্যুত্থানে হয়েছে, তারপর এখানে কিছু কথা আছে। যেমন আমাদের প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ রাজপথে নেমে গেছে, কিন্তু এরপরে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু খেয়াল করেন, এরকম মানুষ রাজপথে নেমে গেলে বা এরকম গণহত্যা চালালে কি তাকে পালাতে হয় অলওয়েজ? না। যেমন বাশার আল আসাদ 10,000 15,000 মানুষকে হত্যা করে 4-5 বছরের বেশি ক্ষমতা টিকে থেকেছেন, বা তারও বেশি, 10 বছরের বেশি ক্ষমতা টিকে থেকে। বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই 2010 সাল থেকে। তারপরে 10,000 15,000 20,000 মানুষ হত্যা করেন, কিন্তু বাশার আল আসাদ যায় না এবং তিনিই ক্ষমতায় শেষে গিয়েছে। এর মানে গণহত্যা চালালেই তা ক্ষমতা চলে যায় না। পৃথিবীতে এরকম অনেক এক্সাম্পল আছে যে কোনো একটা সরকারের বিরুদ্ধে 10,000 মানুষ শহীদ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, কিন্তু এবং সিভিল ওয়ার লেগেছে, গৃহযুদ্ধ লেগেছে। বাংলাদেশে তো আর গৃহযুদ্ধ লাগে নাই, মাসের পর মাস, বছরের পর বছর গৃহযুদ্ধ চলেছে, তারপরে সরকার পতন হয়নি। অতএব সরকার পতন এটাও আমরা খালি চোখে যেভাবে দেখি, বিষয়টা কিন্তু ওরকম নয়। যেমন একটু জুলাই আগস্টের দিকে তাকান। হ্যাঁ, ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশে হয়েছে, মানুষ রাজপথে নেমে গেছে। কিন্তু যদি বিষয়টা এরকম হতো যে হাসিনা পালায়নি, হাসিনা পালাবে না, তিনি গণভবনের মধ্যে কোনো বাংকারের মধ্যে বা গণভবনে থাকবেন, আর সেনাবাহিনী তারা হাসিনাকে রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। সেনাবাহিনী যদি গণভবনকে ঘিরে রেখে ইচ্ছা মতো গুলি করত, পাখির মতো, বৃষ্টির মতো গুলি করত, এবং পুলিশ সহ আরো যারা আছে তাদের সবাইকে যদি সক্রিয় করা হতো, অথবা বাংলাদেশে জঙ্গি হামলা বা জঙ্গিবাদের উত্থান হয়েছে এই ধোয়াতলে যদি ভারত হাসিনা যেরকম ঢাকা অ্যাটাক করার আমন্ত্রণ জানিয়েছিল, ভারত যদি অ্যাটাক করত, সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিপক্ষ নিত এবং ভারত যদি অ্যাটাক করত, তাহলে আপনি চিন্তা করেন কি হতো। তাহলে হয়তো আমরা গৃহযুদ্ধ চালিয়ে যেতাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সেনাবাহিনী, পুলিশ, ভারতীয় বাহিনী এদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, আর তারা আমাদেরকে হত্যা করত, কিন্তু আমরা আমাদের আন্দোলন থামাতাম না। আসিফ মাহমুদরা ভিডিও দিয়ে রেখেছিলেন যে আমরা থানার অস্ত্র লুট করে তারপর ওদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। এভাবে চলতে থাকতো, কোথাও ওরা পরাজিত হতো, কোথাও আমরা জিততাম, কিন্তু সরকার পতন হতো না। অতএব সরকার পতন বললেই হয় না, দেশি বিদেশি নানান ডিপ স্টেট এবং নানান মেকানিজম মিলা লাগে।
হাসিনার পতন, হাসিনা পতন হয়েছে, পালাবে, এটা সব কিছু মিলে গিয়েছিল, 2-2-4 মিলে গিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই চেয়েছিল এবং ভারতও চেয়েছিল। ভারতও শেষ পর্যন্ত বুঝেছে যে না, এখানে রক্ষা করতে যাওয়াটা ঠিক হবে না। সেনাবাহিনীও হাল ছেড়ে দিয়েছে যে না, হাসিনার পতন আমরা চাই। কিন্তু এরকম না চাইলে কিন্তু পতন হতো না। তো জনগণ চাইলে যে সব ক্ষেত্রে হয়, বিষয়টা এরকম নয়। ইমরান খানের উত্থান, ওটাও ডিপ স্টেট, পতন এটাও ডিপ স্টেট। পাকিস্তানে কে কত মাস ক্ষমতায় থাকবে, ওগুলো সব ডিপ স্টেট ঠিক করে দেয়। কেউ 5 বছর থাকতে পারে না। তো দর্শক, এই জায়গায় ডিপ স্টেটের এক মহা খেলা আছে। তো সেই জায়গায় বিএনপি সরকারের পতন নানান শক্তি চায়, ভেরি সিরিয়াস, নানান শক্তি চায়। এবং বিএনপি সরকার পতন ঘটালে যে জামাত এনসিপি বিরোধী দল হিসেবে অটোমেটিক্যালি ক্ষমতায় আসবে, বিষয়টা এরকমও নয়। এমন শক্তি ক্ষমতায় আসবে, বিএনপি জামাত এনসিপি সবাই মারা খাবে এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হবে। তখন আওয়ামী লীগকেও ভিন্ন ফরম্যাটে দৃশ্যপটে আনা হতে পারে, নতুন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বিরোধী দল বা এরকম কিছু বানানো হতে পারে, নানান কিছু হতে পারে। প্রচলিত রাজনীতির যে হিসাব নিয়ে সব উল্টেও যেতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এরকম প্রক্রিয়া চলছে, এটা অশনি সংকেত। এজন্য আমরা বলবো যে বর্তমানে যেটা চলছে এর পুরো দায় তারেক জিয়ার, বিএনপি। কিন্তু যদি বিপদ আসে, তাহলে তারেক জিয়া একা বিপদগ্রস্ত হবেন তা না, জামাত সহ বিপদগ্রস্ত হবেন, এনসিপি সহ বিপদগ্রস্ত হবেন। দেখেন, এই যে ছাত্র দলের সন্ত্রাসীরা হঠাৎ করে জেগে উঠেছে এবং কেউ কেউ হত্যার হুমকি দিচ্ছে, শিবিরকে প্রকাশ্যে বলছে যে আমরা হত্যা করব, এবং এই জামাত এমপিদের গাড়িতে হামলা করা হচ্ছে, থানার ভিতরে ঢুকে মব করা হচ্ছে, এবং এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারছে না বা দিচ্ছে না, বরং বিএনপি জড়িত। এরই মধ্যে আবার খবর দেখেন, আমি যে কারণে এতক্ষণ এত কথা বললাম, এনসিপিতে যোগ দিয়ে সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক সরকার। তা এই যে খেলায় ইসহাক সরকাররা এনসিপিতে যোগ দিবেন 3000 নেতাকর্মী নিয়ে, সামনে এরকম আরো অনেক ইসহাক সরকার দেখবেন যে এনসিপিতে যোগ দিচ্ছে। এগুলো সব গোয়েন্দা সংস্থার খেলা, এবং তারা বলছে যে সরকার পতন। হ্যাঁ, বিএনপি সরকার পতন সম্ভব। বিএনপি সরকার একটা শিশু সরকার, নরবরে সরকার। বিএনপি সরকারের পতন মুখের ফুক। এই যে জামাতের শাহরিয়ার কবিরও বলছে বিএনপি সরকার পতন কোনো ব্যাপার না, টিকতে পারবে না। যে কিছু কয়েক লক্ষ লোক ঢাকায় আনলে বিএনপি সরকার একদিনও টিকতে পারবে না। ইটস ট্রু, বিএনপি সরকারের পতন এটা 1-2 ব্যাপার। এটা কোনো সরকারের মধ্যেই পড়ে, এটা একটা ধৈর্যের সরকার। তবে হ্যাঁ, যদি সরকারের পতন হয়, ইসহাক সরকাররা যেটা বলছে যে সরকার পতন ঘটাবো আমরা, সময় দিব না, কেউ কেউ 36 ঘন্টার কথা বলছেন, যদি এটা অনেকটা হুঁশিয়ারি যে ভালো হয়ে যান। কিন্তু সত্যিকার অর্থে যেহেতু বিএনপি সরকার নরবরে একটা ধৈর্যের সরকার, তাদের যদি পতন ঘটায়, এটা সবার জন্য বিপদ বয়ে আনবে। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানান সংস্থা, নানান ডিপ স্টেট এরা চেষ্টা করছে, এবং এরা চায় যে বিএনপি সরকার পতন হোক, এরপরে সবাই মিলে মারা খাক। না, আমরা চাই যে বিএনপি সরকার ভালো হয়ে যাক, সন্ত্রাস থেকে ফিরে আসুক। এই জন্য বিএনপি সরকারকে বলবো যে আপনারা একটা অপারেশন ক্লিন হার্ট চালান, সেখানে ওই ক্রিস হাতে যাদের দেখা গেছে এবং যারা হত্যার হুমকি দেয়, এদেরকে খেয়ে দিন, আপনারা টিকতে পারবেন, জাতি দেশ সবাই বাঁচবে।